কালকা থেকে সিমলা টয় ট্রেনে যারা ভ্রমণ করেছেন তাদের এই রুটের সৌন্দর্য সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আর যারা এখনও ভ্রমণ করেননি, ভবিষ্যতে ভ্রমণ করতে ইচ্ছুক, কীভাবে ভ্রমণ করবেন, কোথা থেকে যাবেন, যারা এখনও এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার না, তাদের কিছু কথা না বললেই না। আপনারা যদি আমার মতো বাংলাদেশ থেকে আসেন বা পৃথিবীর যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনাকে এই কালকা রেল স্টেশনে আসতেই হবে। আর আমার মতো যদি বাংলাদেশ থেকে আসেন আপনারা, তাহলে অবশ্যই আপনাকে কলকাতা হয়েই আসতে হবে, যদি আমার মতো হয়ে আসেন। আর যদি মনে করেন যে না, আমি কলকাতা হয়ে আসবো না, ইয়ারে আসবো, সেটা আরও সহজভাবে যদি আসতে চান, সেটা ইয়ারে যদি আসতে চান আপনি আসতে পারবেন। ইয়ারে আপনি সরাসরি দিল্লি আসতে পারেন। সেই দিল্লি থেকে আপনি অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবেন কালকার উদ্দেশ্যে। আর যদি আমার মতো কলকাতা থেকে আসতে চান, তাহলে অবশ্যই আপনি কলকাতা থেকে একটি ট্রেন, সারাদিনে একটি ট্রেনই চলে, সেটা কলকাতা থেকে মানে হাওড়া স্টেশন থেকে 9:55 নেতাজি এক্সপ্রেস নামে একটি ট্রেন আছে, যেটা 9:55 ছেড়ে আপনার কালকা স্টেশনে নামাবে 2 রাত্রি পর 3:30টায়, মানে ভোর 3:30টায় নামাবে। আর 3:30টায় নামানোর পরে আপনারা যে ট্রেনটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি ঠিক 2 ঘন্টা পর 5:45 সিমলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনি 2 ঘন্টা সময় পাবেন হাতে। মানে হাওড়া থেকে কালকা যে ট্রেনটা আসবে সেটা 3:30টায় নামিয়ে দিবে, আর এটা পেয়ে যাবেন আপনি 5:45। তো এটাতে আপনি 5:45 ওঠার পর আপনাকে 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আপনাকে সিমলা নামিয়ে দিবে। আর এর ভিতরে আপনি যে পরিমাণ সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন, সেটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি আপনারা। এটা কিছু বলার নেই। আর আরেকটা ব্যাপার হলো, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আপনারা জানেন গিয়েছে।